হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি। বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আমার ভিডিওগুলো তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হলে, তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই আমার ভিডিওটা তোমরা লাইক করবে, ভিডিওতে কমেন্টস করবে এবং শেয়ার করবে, এবং সেই সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আজকে দিনভর একটা দিকেই আমাদের অ্যাটেনশন ছিল, নজর ছিল যে সুপ্রিম কোর্টে দুটো ওবিসি মামলার শুনানি আজকে ছিল। কোন দুটো মামলা না, একটা হচ্ছে সেই পুরনো মামলা, মেন মামলা, যেটা 2024 সালে অমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ছিল। সেই মামলার আজকে একটা কিন্তু ওরাল শুনানি ছিল। আর সেকেন্ড হচ্ছে যেটা রাজ্য সরকার হাইকোর্টের কৌশিক চন্দ্র রায়ের যে WBJEE মেরিট লিস্ট ফোকাস নিয়ে যে রায়দান করেছিলেন, সেই রায়দানকে চ্যালেঞ্জ করে সরাসরি চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানি চেয়ে একটা লকিউটারি মামলা আজকে মামলার আবেদন করেছিল, এবং আজকে সেই মামলার একটা শুনানি ছিল। দেখা গেল এই দুটি মামলা কিন্তু শুনানি আজকে আর হলো না, পরিবর্তে এটা আরও পিছিয়ে গেল। ফলত কয়েক লক্ষ পরীক্ষার্থী, কয়েক লক্ষ ছাত্রছাত্রী আজ সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়েছিল। তারা আবারও একবার হতাশাগ্রস্ত হলো। সত্যিই তো, এই আইনি জটিলতা কবে যে দূর হবে, কবে যে তারা তাদের যে সমস্ত জায়গায় তারা অ্যাপ্লিকেশন করেছে, যে সমস্ত জায়গায় তারা ভর্তির জন্য আবেদন করেছিল, যেসব জায়গায় তারা পরীক্ষা দিয়েছিল, সেখানের মেধা তালিকা প্রকাশের ব্যাপারটা ছিল, তো সত্যিই তারা কবে একটা নিষ্পত্তি পাবে এই জটিলতা থেকে। কেননা কলকাতা হাইকোর্টের জাস্টিস কৌশিক চন্দ্র রায় যে ডিসিশনটা দিয়েছিল, যে রায়টা দিয়েছিল, যে আগামী 22শে আগস্টের মধ্যে কিন্তু WBJEE মেরিট লিস্ট ফোকাস করতে হবে পূর্বের যে 66টা জনজাতি ওবিসির আওতায় ছিল তাদের লিস্ট ধরে। অর্থাৎ 140টা যে নতুন রাজ্য সরকার ওবিসি জনজাতির তালিকা তৈরি করেছে, যেটা OBC A এবং OBC B মেনে করছিল, সেটাকে কিন্তু জাস্টিস কৌশিক চন্দ্র রায় মেনে নেননি। ফলত পূর্বের যে 2010 পর্যন্ত যে 166টা জনজাতির তালিকা ছিল, সেটা ধরেই কিন্তু নতুন 15 দিনের মধ্যে কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে বলেছিল। সেই অবস্থায় পরীক্ষার্থীদের একটা অসুবিধার সম্মুখীন হবে, এবং সেই সঙ্গে রাজ্য সরকার কিন্তু একটা চাপে পড়ে যাচ্ছে যে যত তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে তাদের যে আবেদনটা, সেই আবেদনের ভিত্তিতে যদি শুনানিটা হয়, তাহলে একটা ডিসিশনের দিকে, একটা মানসিক স্থিরতার দিকে তারা যেতে পারবে। আর নয়তো এই দিকে আবার সমস্যায় পড়ে যাবে, যেহেতু হাইকোর্ট থেকে, কৌশিক চন্দ্র রায়ের বেঞ্চ থেকে একটা কিন্তু সিদ্ধান্ত দেওয়া রয়েছে। তো আজকের খবর এখান পর্যন্তই। পরবর্তী খবর পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।